জীবনানন্দ দাশ নিয়ে আলোচনা, কবিতা, নিজের লেখা কবিতা পাঠ হচ্ছে এবং এখন জীবনানন্দ দাশের কবিতা পাঠ করে শোনাবেন এই সময়কার এক তরুণী কবি মহুয়া ব্যানার্জি। জীবনানন্দ দাশ, আমরা তাকে চিনি রূপসী বাংলার কবি হিসেবে, অথচ আমার মনে হয় তিনি যেন হেমন্তের কবি। তার কবিতার বেশিরভাগ জুড়েই একটা অদ্ভুত ধূসরতা কাজ করে, আর হেমন্তকালের যে বিষণ্ণতা, ফসল কাটা হয়ে যাবার পর সে বিস্তৃত মাঠের ওপরে যে কুয়াশা জমে থাকা, শেষ বিকেলের ওশ জমে থাকা দিয়ে প্রকৃতিকে যেভাবে বিষণ্ণ করে তোলে, জীবনানন্দ দাশের কবিতার মধ্যে সেই বিষণ্ণতা খুঁজে পাওয়া যায়। আমি প্রথমে কবি জীবনানন্দ দাশের দুজনে কবিতাটি পাঠ করছি, তারপরে আমার লেখা কবির উদ্দেশ্যে একটি কবিতা পাঠ করব। দুজনে। জীবনানন্দ দাশ। আমাকে খোঁজো না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি নাকো। এক নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি। পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। হয় নাকি? বলে সে তাকালো তার সঙ্গিনীর দিকে। আজ এই মাঠ, সূর্য, সহমর্মী অঘ্রাণ কার্তিকে প্রাণ তার ভরে গেছে। দুজনে আজকে তারা চিরস্থায়ী পৃথিবীর ও আকাশের পাশে আবার প্রথম এলো। মনে হয় যেন কিছু চেয়ে, কিছু একান্ত বিশ্বাসে। লালচে হলদে পাতা, অনুষঙ্গে জাম, বট, অশ্বত্থের শাখার ভিতরে অন্ধকারে নড়ে চড়ে ঘাসের উপর ঝরে পড়ে, তারপর সান্ত্বনায় থাকে চিরকাল। যেখানে আকাশে খুব নীরবতা, শান্তি খুব আছে। হৃদয়ে প্রেমের গল্প শেষ হলে ক্রমে ক্রমে যেখানে মানুষ আশ্বাস খুঁজেছে এসে, সময়ের দায়ভাগী নক্ষত্রের মানুষ আশ্বাস খুঁজেছে এসে সময়ের দায়ভাগী নক্ষত্রের কাছে। সেই ব্যাপ্ত প্রান্তরে দুজন, চারিদিকে ঝাউ, আম, নিম, নাগেশ্বরে হেমন্ত আসিয়া গেছে। চিলের সোনালি ডানা হয়েছে খয়েরি, ঘুঘুর পালক যেন ঝরে গেছে। শালিকের সেই আর দেরি, হলুদ কঠিন ঠ্যাং উঁচু করে ঘুমোবে সে শিশিরের জলে। ঝরিছে মরিছে সব এইখানে, বিদায় নিতেছে ব্যাপ্ত নিয়মের ফলে। নারী তার সঙ্গীকে। পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, জানি আমি। তারপর আমাদের দুস্থ হৃদয় কি নিয়ে থাকিবে বলো? একদিন হৃদয়ে আঘাত ঢের দিয়েছে চেতনা, তারপর ঝরে গেছে। আজ তবু মনে হয় যদি ঝরিত না। হৃদয়ে প্রেমের শীর্ষ আমাদের, প্রেমের অপূর্ব শিশু আরক্ত বাসনা ফুরত না যদি, আহা আমাদের হৃদয়ের থেকে। এই বলে ম্রিয়মান আঁচলের সর্বস্বতা দিয়ে মুখ ঢেকে উদ্বেল কাশের বনে দাঁড়িয়ে রইল হাঁটুভর। হলুদ রঙের শাড়ি চোর কাঁটা বিঁধে আছে, এলোমেলো অঘ্রাণের খড় চারিদিকে শূন্য থেকে ভেসেছে, ছুঁয়ে ছেনে যেতেছে শরীর। চুলের উপর তার কুয়াশা রেখেছে হাত, ঝরিছে শিশির। প্রেমিকের মনে হলো এই নারী অপরূপ, খুঁজে পাবে নক্ষত্রের তীরে। যেখানে রব না আমি, রবে না মাধুরী, এই রবে না হতাশা।
কুয়াশা রবে না আর, জনিত বাসনা নিজে বাসনার মতো ভালোবাসা খুঁজে নেবে অমৃতের হরিণীর ভিড় থেকে ইপ্সিতের তার। নমস্কার। এবার একটি ছোট্ট কবিতা, হেমন্তের কবি, আমার লেখা। যন্ত্রণার ছবি আঁকা হয়ে যায় অক্ষরমালায়, খিদের ক্যানভাসে, বিমূর্ত চিন্তারা রূপসী বাংলার পথে ঘাটে নদীর তীরে ট্রাম লাইনের মতো বিছিয়ে থাকে, ছড়িয়ে থাকে। আচমকা ঘুম ভেঙে নিজেকে লাশ ঘরে দেখে ফেলে ঘাই হরিণীর মতো। নক্ষত্র খচিত আকাশে প্রিয়তম মৃত্যুর অবয়ব দেখে কামনা তুর হয় বিষণ্ণতা। তারপর বোধ ও বোধহীনতার দোলা চলে শহরের রাজপথে, একা একা শেষ হয়ে যায় হেমন্তের কবি। ধান সিঁড়ি বয়ে চলে অনিবার্য কারণবশত।